প্রচলিত পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় নামের এই পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার ১০০ একর জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াই হবে মেশিনে। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক। মেশিন দিয়ে করা এই যে আমাদের পক্ষে একটু ভালো হয়েছে আর কি। নিড়ানোর সহজ, সার দেওয়া সহজ, ওষুধ প্রয়োগ করা সহজ, পরে সব যাওয়ায় যে ধান হয় অনেক ধান হয়। 4 জন লাগালে মনে করেন 24-2500 টাকা লাগতো, আর এখন তো সেটা লাগতেছে না। ধান হাতে রোপণ করলে যে পরিমাণ বিঘাপতি হবে তার চাইতে 1 মণ ধান বেশি হবে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধানের আবাদ শুরু হয়েছে। এই পদ্ধতির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে হেক্টর প্রতি কৃষকের সাশ্রয় হবে 26 থেকে 28 হাজার টাকা। কৃষকদের মাঝে বীজ, সার, চারা তৈরি করার সকল খরচ এবং চারা লাগিয়ে দেওয়ার সকল খরচ আমরা দিব, এবং ধান যখন কাটা হবে তখন কাটার খরচটাও কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হবে, সেটাও খরচ সরকার বহন করবে। মেশিনের সাহায্যে যদি লাগায়, রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে যদি লাগায়, তাহলে দেখা যায় যে 4 থেকে 4,500 টাকার মধ্যেই কিন্তু এটা রোপণ করা সম্ভব। কৃষি জমি কমে আসায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসন আশা করছে যান্ত্রিকীকরণের কারণে এগিয়ে যাবে চাষিরা। কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। আশা করি যে কৃষি যে যান্ত্রিকীকরণের যে সুফল তারা যদি পায় তাহলে আমাদের কৃষি অনেক এগিয়ে যাবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় 24,850 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।